আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পেন ভিশন টিভির অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন, শিক্ষণীয় আয়োজন সাপ্তাহিক দরসুল হাদিসের আজকের এই পর্বে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে প্রথমেই হাদিসটি পাঠ করছি, তারপর ইনশাআল্লাহ হাদিসের অনুবাদ করব এবং এই হাদিস থেকে আমরা কিছু মণিমুক্তা আহরণ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تطروني كما أطرت النصارى ابن مريم فإنما أنا عبده فقولوا عبد الله ورسوله رواه البخاري। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না যেমনটি খ্রিস্টানরা মারিয়ামের বেটা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। ইন্নামা আনা আবদুহু, আমি তো কেবল আল্লাহর বান্দা। ফাকুলু, অতএব যদি বলার প্রয়োজন হয় তাহলে বলবে আবদুল্লাহি ওয়া রাসূলু, আল্লাহর বান্দা এবং তার রসুল। এই হলো হাদিস এবং হাদিসটির অনুবাদ। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে আমাদেরকে দারুণভাবে নিষেধ করেছেন, আমাদেরকে সাবধান করেছেন, আমরা যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করে আমরা যেন শিরিকের দ্বার উন্মোচন না করি, যেমনটি শিরিক করেছে ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার উম্মতরা। নবীজি সাল্লাল্লাহু তাই তো বললেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে যেরকম উপরে উঠিয়েছে তোমরা আমাকে ওরকম উপরে উঠাবে না। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, লা তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতি আনজালানি আল্লাহু ফিহি, আল্লাহ আমাকে যেই মর্যাদায় আসীন করেছেন এর চেয়ে উপরে আর উঠিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কি মর্যাদা দিয়েছেন? সৃষ্টির মধ্যে নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি মর্যাদা দিয়েছেন যে এরপরে আর সৃষ্টির জন্য কোনো মর্যাদা নেই। এক কথায় কোরআনে আল্লাহ বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার মান মর্যাদা আমি অনেক বুলন্দ করেছি। অতএব মনে রাখতে হবে, সৃষ্টির একটা সীমা রয়েছে আর স্রষ্টার আর একটা সীমা রয়েছে। তো সৃষ্টির মধ্যে একেবারে সর্বোচ্চ স্বর্ণশিখর যেটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মর্যাদায় আসীন করেছেন, সবটুকুন মর্যাদা তাকে দিয়ে দিয়েছেন। এর চেয়ে বেশি যদি দিতে হয় তাহলে এই যে একটা লিমিটেশন সৃষ্টির, এটা ক্রস করে আরেকটা সীমায় ঢুকে যেতে হবে, আর তখনই কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে যেরকম বাড়াবাড়ি করে, সীমা ছাড়িয়ে তাকে গোলাম, আল্লাহর বান্দা, সৃষ্টির স্তর ভেদ করে স্রষ্টার স্তরে যেভাবে উঠিয়েছে তোমরা আমাকে ওরকম উঠাবে না। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে কী করেছে? খ্রিস্টানদের একদল যখন দেখলো যে ঈসা আলাইহিস সালাম জন্মান্ধ, কুষ্ঠরোগী, এগুলোকে ভালো করতে পারেন এবং মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন, তখন তারা বলল যে না, এটা তো কোনো মানুষ পারে না। অতএব ঈসা আলাইহিস সালামকে তারা বললেন যে এ হলো তিন আল্লাহর এক আল্লাহ। আরেক গ্রুপ বলল যে না, তিন আল্লাহর এক আল্লাহ না, এটা তার জন্য মানহানিকর, বরং ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এক সময় পূর্ণাঙ্গ ক্ষমতার অধিকারী তিনি হবেন। আরেক গ্রুপ আরও বাড়াবাড়ি করে কি বলল, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। অন্য আয়াতে বললেন লা তাকুলু সালাসা ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ। তিনটি জায়গা থেকে তিনটি আয়াত আমি উল্লেখ করলাম, যেটি এক আয়াতে বলা হয়েছে যে তারা তৃত্ববাদের কথা বলতো, আল্লাহর ছেলে বলতো ঈসা আলাইহিস সালামকে। আরেকটাতে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে একদম পূর্ণাঙ্গ আল্লাহ বলেছে। তো এটা আইনুশ শিরক। তো এই উম্মতের মধ্যে আজও কিন্তু কেউ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর ছেলে, তিন আল্লাহর এক আল্লাহ অথবা আল্লাহ বলেনি। কিন্তু তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন আমাদেরকে। কেন সাবধান করেছেন? অন্য একটি হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে বুঝবো কেন সাবধান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাযওয়াল কুযযাতি বিল কুযযা হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লা দাখালতুমু। তোমরা পূর্ববর্তী উম্মতদের হুবহু অনুসরণ করবে, এমনকি তাদের কেউ যদি গুইসাপের গর্তে ঢুকে থাকে তোমরা অযুক্তি সেখানেও প্রবেশ করবে। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে যেরকম শিরিক করেছে, এই উম্মতের মধ্যে কিছু মানুষ নবীজিকে নিয়ে শিরিক করবে। তাই তো নবীজি সেটি সাবধান করেছেন। তো সেটি কিভাবে হবে? শিরিক ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানিয়ে যেরকম শিরিক হয়েছে, এইভাবে তো যদি আপনি একটা গায়রুল্লাহকে ইবাদত করেন, কোনো মাজারে সেজদা দেন
অথবা কোনো গাইরুল্লাহর কাছে আপনি কোনো ইস্তেগাসা করেন, তাইরও তো শিরিক হয়। ধরুন আমি সহজ উদাহরণ দিচ্ছি, কোনো মানুষকে যদি আপনি জীবনে মেরে ফেলতে চান, কীভাবে মারা যায়? কারেন্টের শক দিলে মেরে ফেলা যায়, জবাই করে ফেললে মরে যায়, অথবা ছাদের থেকে ফেলে দিলে মরে যায়, পাথর দিয়ে বাড়ি দিলে মরে যায়, পেটের ভিতরে ছুরি ঢুকাই দিলে মরে যায়। তো যে কোনোভাবেই মারা হোক, একজন শ্যুট করে মারলো, আরেকজন জবাই করে মারলো, রেজাল্টটা কি? রেজাল্ট হলো সে মরে গেল। তো যদি যেটি একান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার, এমন কোনো কিছু যদি গায়রুল্লাহর জন্য নিবেদন করা হয়, তাহলেই কিন্তু শিরিক হয়। যেমনটি খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে করেছে, সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করলেন আমরা যেন এমন না করি। অন্য হাদিসে নবীজি বললেন, আমাদের মধ্যে কিছু লোক থাকবে যারা ইহুদি খ্রিস্টানদের রূপ অনুসরণ করবে। তাই তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করে এমন অবস্থা করে ফেলছে যেটি শিরকের নামান্তর, শিরিক হয়ে যাচ্ছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইলমুল গায়ব সাব্যস্ত করা, নবীজি সকল গায়েব জানেন। তা সকল গায়েব জানা এটা কার মানে বৈশিষ্ট্য? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, যে কোনো জায়গায় নবীজি উপস্থিত হন, যে কোনো জায়গায় নবীজি থাকতে পারেন, সব কিছু নবীজি দেখেন, এমন আকীদা সেটিও কি? সেটিও কিন্তু শিরকি আকীদা। অতএব এমন আকীদা যেন আমরা পোষণ না করি। অতএব সত্যি যদি আপনি নিজেকে নবী প্রেমিক, নবীকে ভালোবাসেন মনে করেন, তাহলে নবীজি যা পছন্দ করতেন, যা করতে বলেছেন তাই করা উচিত, আর যা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকা উচিত। নবীজি বললেন একটা আর আমি করলাম সম্পূর্ণ এর উল্টা, এতে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন? এটি কি নবীজির ভালোবাসা হলো না। বরং এর মাধ্যমে আমাদের অবস্থা যেটি হবে সেটা হলো আমও যাবে, সালাহও যাবে, দুনিয়াও নষ্ট হবে, আখেরাতও নষ্ট হবে। আর দেখা গেলো দুনিয়া যদি নষ্ট নাও হয়, আখেরাতে যদি সারা জীবন ইবাদত করে শেষমেশ জাহান্নামী থাকতে হয়, তাহলে এর চেয়ে বড় হতভাগ্য আর কি হতে পারে? তাই সেই জন্য আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মান মর্যাদা দিয়েছেন, আমরা ওইটুকুনি সাব্যস্ত করব। তার উপর একবার দুরূদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 বার দুরূদ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কথা বলা হয়েছে। নবীর অনুসরণ ছাড়া কোনো ইবাদত করলে সেটি কবুল হয় না। অতএব এগুলিই তো যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে যতগুলো মানমর্যাদা দিয়েছেন, এর বাহিরে আমাদের নিজেদের পক্ষ থেকে আমাদের আকল বিবেক অনুযায়ী নতুন কোনো কিছু নবীর জন্য সাব্যস্ত করা, সাব্যস্ত করলে যেটি হবে ডাইরেক্ট শিরিক হয়ে যাবে। অতএব আসুন, শিরিক না করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি না করে, কাউকে নিয়ে যেন আমরা বাড়াবাড়ি না করি। একজন সৃষ্টির মর্যাদা সৃষ্টি পর্যন্তই। এই কথা ঠিক যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ সৃষ্টি তো তিনি নন, আমাদের মতো সৃষ্টি তো তিনি নন। তার মান মর্যাদা কুল কায়নাতের মধ্যে সবচেয়ে বেশি, সবার চেয়ে বেশি, অনেক বেশি। কত বেশি সেটি কল্পনা করার বাইরে। তবে কোনোভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্তর, এটি উলুহিয়াতের যে স্তর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে স্তর, সেই পর্যন্ত ওঠানোর কোনো উপায় নেই। আশা করি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করব না। অতএব যত ইবাদত করব, সকল ইবাদত অ্যাবসলিউটলি 100% আল্লাহর জন্যই করব। যত ইবাদত করব, সকল ইবাদত শুধু নবীজির তরিকায় করব, মাদানী তরিকায়, কাসেমি তরিকায়, মুফতি তরিকায়, অন্য কোনো তরিকা, অন্যভাবে নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত যেমনে করতে বলেছেন, আমরা যদি ওইভাবে ইবাদত করি, তাহলে আমাদের ইবাদতগুলো কবুল হবে। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন তা করব, আর যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। কোশ্চিনকালেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করব না। এমনকি ধর্মীয় কোনো বিষয় নিয়েও আমরা বাড়াবাড়ি করব না, যেটি নিন্দনীয়, আল্লাহ নিষেধ করেছেন। ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, হালাকাল মুতানাত্তিউন, যারাই বাড়াবাড়ি করলো তারা ধ্বংসের চরম সীমায় পৌঁছে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধ্বংস থেকে হেফাজত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা দিয়ে আমাদের কলবটা পরিপূর্ণ করে দেন। নবীজিকে আমরা অনেক ভালোবাসবো। আমরা খাওয়ার সময়, ঘুমের সময়, সকল ক্ষেত্রে নবীজিরই অনুসরণ করব। তবে কোশ্চিনকালেও নবীজিকে আল্লাহর যে স্তর, সেই স্তরে আমরা উঠাবো না। নবীজির কাছে আমরা কোনো কিছু চাবো না, আর নবীজিকে আমরা ডাকবো না, আর নবীজিকে আমরা আল্লাহর যেটি হক সেটি নবীজির জন্য আমরা কখনো সাব্যস্ত করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক এনায়েত করেন। সকলের জন্য সার্বিক কল্যাণ কামনা করছি। এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।